হ্যালো, গুড মর্নিং, নমস্কার। ব্রেকিং গুড নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এমন একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরব যা হয়তো আপনি কোনোদিন শোনেননি। আপনি যদি জানতে আগ্রহী হন তাহলে দেখতে থাকুন। হ্যাঁ, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজ যে বিষয়ে বলবো সেটা হলো বিশ্বাস। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 1 পদ। বিশ্বাস হলো ঈশ্বরকে জানার চেষ্টা করা। মার্ক 11 অধ্যায় 23 পদে যিশু বলেন, যে কেহ এই পর্বতকে বলে উপড়াইয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই ঘটিবে। যিশু সেই মহিলাকে বলেছিলেন, যিনি রক্তস্রাবে ভুগছিলেন, কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল, শান্তিতে চলিয়ে যাও, তোমার রোগ হইতে মুক্ত থাকো। মার্ক 5 অধ্যায় 34 পদে এবং মার্ক 10 অধ্যায় 52 পদে বর্তিময় নামে অন্ধ ভিক্ষুককে যিশু বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। এবং মার্ক 9 অধ্যায় 23 পদে তিনি গোগা আত্মায় আক্রান্ত বালকের পিতাকে বললেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলেই সাধ্য। যিশু বারংবার একটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো একজন মানুষের বিশ্বাস অলৌকিক কার্য সাধন করতে পারে। তিনি পরিষ্কারভাবে বলেছেন, বিশ্বাসে পর্বতকে সরিয়ে ফেলা যেতে পারে, আশাহীন পরিস্থিতিকে পাল্টে অলৌকিক কার্য সাধন করতে পারে। একজন মানুষের বিশ্বাসে অসম্ভব ক্ষমতা ও সামর্থ্য রয়েছে। প্রথম যোহন 5 অধ্যায় 4 এবং 5 পদে বলে, আমাদের বিশ্বাস জগৎকে জয় করে। এই জগতের মধ্যে কি আছে? যিশু বলেন, এই পৃথিবীতে সমস্যা রয়েছে, কিন্তু ঈশ্বরের প্রশংসা করি, বিশ্বাস সমস্ত সমস্যার উপরে জয়লাভ করতে সাহায্য করে। যিশু সত্য বলেছেন যখন তিনি বলেছেন বিশ্বাস পর্বতকে সরিয়ে ফেলা যেতে পারে, এবং যারা বিশ্বাস করে তাদের পক্ষে সকলেই সম্ভব। যেহেতু আপনার বিশ্বাস এই জগতের উপরে জয়লাভ করতে পারে, তাই স্বাভাবিকভাবে আপনার বিশ্বাস আক্রান্ত হতে পারে। দিয়াবল এই জগতের অধিপতি এবং এই যুগের কর্তৃত্বময় ব্যক্তি। শয়তান চায় না যে আপনি বিজয়ী জীবনযাপন করেন বা আপনি আপনার প্রার্থনার উত্তর পান। তার পরিবর্তে শয়তান সর্বত্রভাবে প্রচেষ্টা চালাবে যাতে আপনার জীবনে ঈশ্বরের পরাক্রম প্রকাশ না পায় এবং আপনি যাতে আপনার জীবনের সক্রিয় হয়ে উঠতে না পারেন। রোমিও 1 অধ্যায় 16 পদে বলে, কারণ ইহা প্রত্যেক বিশ্বাসের পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। যখন আপনি বিশ্বাস করবেন তখন ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো বাস্তবে রূপায়িত হবে। শয়তান এই বিষয়টিকে ঘৃণা করে, আর সেই কারণেই এটিকে সে বাধা দিতে সক্ষম করতে এবং আপনার বিশ্বাসকে ছুঁড়ে ফেলে দিতে চায়। আপনার বিশ্বাসকে আক্রমণ করার জন্য শয়তান বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। উদাহরণস্বরূপ, শয়তান হয়তো আপনাকে বলতে পারে আপনার বিশ্বাসের দরকার। এটা যদিও শুনতে ভালো লাগে, কিন্তু এটা সত্য নয়। ইফিসীয় 2 অধ্যায় 8 পদে বলে, কারণ অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমার পরিত্রাণ হইয়াছে। আবার রোমিও 4 অধ্যায় 16 পদে, এই জন্য ইহা বিশ্বাস দ্বারা হয় যেন অনুগ্রহ অনুসারে হয়। অনুগ্রহ হলো ঈশ্বরের উপহার, প্রতিজ্ঞা এবং পরাক্রম শক্তি যা আপনাকে অর্পণ করা হয়েছে। আপনার বিশ্বাস এর প্রতি আপনার উত্তর। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা যখন আপনি বিশ্বাস সহকারে গ্রহণ করবেন বা করেন, তখন সেগুলো আপনার ব্যক্তিগত জীবনে মূল্যবান হয়ে ওঠে। আরেকভাবে শয়তান আপনার বিশ্বাসকে নষ্ট করতে চায় এবং আপনাকে ভুল বোঝাতে চায়, যেন আপনার বিশ্বাস বাইবেলের বিশ্বাস থেকে সম্পূর্ণ আলাদা। যিশু প্রায় বিশ্বাসের কথা বলেছেন, যদিও যিশু স্বয়ং বলেছেন যে আমাদের বিশ্বাসের প্রয়োজন রয়েছে এবং এই বিশ্বাস পর্বতকে সরাতে পারে। এর অর্থ যিশু যা বলেছেন ঠিকই বলেছেন। কেউ বলতে পারে না আমাদের বিশ্বাসের প্রয়োজন নেই, কারণ তাহলে আমরা অলৌকিক কার্য শক্তি এবং মানুষের স্বাধীনতাকে অস্বীকার করব। বিশ্বাস গ্রহণের ক্ষেত্রে যিশু আমাদের ইতস্তত করতে নিষেধ করেন। যখন তিনি বলেছেন আমরা বিশ্বাস পেতে পারি, এর অর্থ বিশ্বাস আমরা অবশ্যই পেতে পারি। রোমিও 12 অধ্যায় 3 পদে বলে, ঈশ্বর একই পরিমাণ বিশ্বাস প্রত্যেকে দিয়েছেন। সুতরাং যদি আপনি একজন বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি বিশ্বাস পেতে পারেন।
যে পরিমাণ বিশ্বাস আপনার প্রয়োজন সেই পরিমাণ বিশ্বাস ঈশ্বর আপনাকে দিয়েছেন। যখন আপনি এই বিশ্বাসকে ব্যবহার করবেন তখন অলৌকিক কার্য সাধন হবে, আপনার জীবনে অলৌকিক কাজগুলো দেখতে পাবেন। বিশ্বাস কোনো সূত্র বা কোনো ফর্মুলা নয়, কোনো সূত্র নয় বা ফর্মুলা নয়। যদি বিশ্বাসের ভুল ছবি আপনার থাকে তবে ঈশ্বর যে অর্থে আপনাকে বিশ্বাস দিয়েছেন সেটা কার্যকারী হবে না, কারণ সঠিক জ্ঞানের অভাব ও ভয়। কিন্তু মানুষকে সাহায্য করার জন্য এক্ষেত্রে আমরা অভিনয় করতে পারি না। হাই জাম্পের পোস্টের মতো যেটাকে নামানো হচ্ছে জাম্প দিতে সুবিধা হবে বলে, যদিও এটা সহজেই করা যায় কিন্তু কোনো কাজ হবে না এতে। কিন্তু বর্তমানে এই জিনিসটাই বহু মানুষ করছেন। তারা বিশ্বাসের মান নিচুতে নামিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ তারা তাদের বিশ্বাসের কথা কাউকে বলতে পারছেন না। এভাবেই যে কেউ রাগ করতে পারে, যেহেতু তারা হাই জাম্পের পোস্টের মতো বিশ্বাসটাকে ছোট করে দিচ্ছেন। তাই যিশুর উল্লেখিত আশ্চর্য অলৌকিক কার্য সকল সচরাচর দেখতে পাচ্ছেন না। যিশু কোনোদিন চান না আমরা এই রূপ হই। যারা লম্ফ দেবেন তাদের মধ্যে তিনি তাড়ানো ও লম্ফ দেওয়ার সামর্থ্য দিয়েছেন। যে পরিমাণ বিশ্বাস আপনি ব্যবহার করতে চান সেই পরিমাণ বিশ্বাস তিনি আপনাকে দিয়েছেন। যে বিশ্বাস আপনার রয়েছে তা অসাধ্য সাধন করবে। আমাদের ঈশ্বর তিনি মঙ্গলময় ও সত্য, যা তিনি বলেন তা তিনি করেন। যখন তিনি কিছু বলেন তখন আমাদের ভালোর জন্যই বলেন। তিনি আমাদের কোনো কিছু দূরে সরিয়ে রাখেন না। যদি আমরা তাকে অনুসরণ করে চলি তবে সমস্ত উত্তম বিষয় তিনি আমাদের অর্পণ করবেন। কেউ যেন মনে হয় আমাদের বলছে তুমি বিশ্বাসটাকে সূত্র বা ফর্মুলা বানিয়ে ফেলেছ। না, বিশ্বাসটা আসলে তা নয়। বিশ্বাস কোনো মরিয়া চেষ্টা নয় বা অগভীর নয় বা বারবার উচ্চারিত সূত্র ফর্মুলা নয়। বিশ্বাস হলো আমাদের পিতাকে জানা এবং তিনি যা বলেছেন সে অনুসারে কার্য করা। ইব্রিয় পুস্তক 11 অধ্যায়ে বিশ্বাসের নায়ক যারা পুরাতন নিয়মে ছিলেন তাদের কথা বলছে। তারা তাদের বিশ্বাসের দ্বারা অলৌকিক কার্য করেছিলেন। তারাই হচ্ছেন আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তারা কোনো অবিশ্বাসের তত্ত্ব প্রমাণ করার জন্য চেষ্টা করেননি। তারা এমন পুরুষ বা নারী ছিলেন যারা ঈশ্বরের বাক্যের ওপর বিশ্বাস করে বিরাট উচ্চতার দখল করেছিলেন। কিভাবে তারা সফল হলেন? কিভাবে নোহ একটি বিরাট বড় জাহাজ নির্মাণ করলেন? কিভাবে মোশে বিরাট এক জাতিকে মিশরের বন্দি দশা থেকে বার করে আনলেন? কিভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে 3 জন বেঁচে ফিরলেন? কিভাবে দানিয়েল সিংহের মুখ বন্ধ করে দিলেন? কিভাবে দুর্বল গোষ্ঠী সবল হয়ে গেল এবং বিদেশি সৈন্যদলকে পরাজিত করল? কারণ তারা তা জানতেন, কারণ তারা তাদের ঈশ্বরকে জানতেন। যখন আপনি ঈশ্বরের সাথে গমনাগমন করেন এবং তার অন্বেষণ করেন তখন আপনি তাকে জানতে শুরু করেন। ধীরে ধীরে আপনি তার শক্তির, তার উপস্থিতি এবং তার পায়ের ছন্দ, তার কণ্ঠস্বর আপনি বুঝতে পারবেন। আপনি তার চরিত্রকে বুঝতে পারবেন, আপনি তার সামর্থ্যকে জানতে পারবেন। ক্রমশ আপনি তার ওপর আস্থা রাখতে শুরু করবেন। এটাই হলো বিশ্বাস। এরই নাম বিশ্বাস, যা আমরা বিশ্বাস করি। এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রভুর বাক্য। এই প্রভুর বাক্যে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে শেয়ার করে দেবেন, যেন অন্য এক ভাই এই প্রভুর বাক্যটি তারা যেন জানতে পারেন। এবং এর পরবর্তী সময়ে আমরা বাইবেলের উপরে যে সমস্ত বাইবেল বইগুলো রয়েছে নূতন নিয়ম এবং পুরাতন নিয়মে, সে সমস্ত বইয়ের উপরে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো। যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমাদের বাইবেলে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো তথ্য যেন আপনি পেতে পারেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে সাক্ষাৎ হচ্ছে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।